আমি বাংলাদেশ বেতারে একজন অনুষ্ঠান ঘোষক। ১৯৭২ থেকে অদ্য অবধি ৫৪ বছর আমি একটানা একদিনের জন্য ব্রেক না দিয়ে আমি অনুষ্ঠান ঘোষণার সাথে সম্পৃক্ত। অনুষ্ঠান ঘোষক আমরা সকাল থেকে রাত ৩টা অবধি। আজকে আপনারা মনে করেন যে দেশের বিভিন্ন স্থানে ঝড় হচ্ছে, বৃষ্টি বাদল হচ্ছে, অনেক কঠিন মহামারী, করোনা, বন্যা, যাই কিছু হোক, এটার মূল দায়িত্ব পালন করে ঘোষক ঘোষিকার। আমরা নেপথ্য থেকে জনগণকে অভয়বাণী শোনাই। সে অভয়বাণী শুনে মানুষ হয়তো সমুদ্রের জেলে মাছ ধরছে, আমরা এখান থেকে বলে দিচ্ছি আপনি এখন নৌকা নিয়ে কিংবা আপনার মাছ ধরবেন না, আপনি কুলে ফিরে যান। এই সমস্ত বেতার থেকে, বেতার হচ্ছে একমাত্র জনপ্রিয় সবচেয়ে সস্তা মিডিয়া, যেটা বেতার সবার কাছে সবখানে সব সময়। এখন আজকে এই বেতার দিবসে একটু অন্যরকম ব্যতিক্রম আয়োজন হয়েছে। সবকিছুই স্বতঃস্ফূর্তভাবে সবাই এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক ঘোষক, অনেক শ্রোতা আমাদের সাথে সম্পৃক্ত, তারা আমাদের সাথে সেলফি তুলছে। তারা ঘোষক কে আধিকারিক কে কর্মকর্তা সেটা জানে না, তারা শ্রোতাদের সাথে ঘোষক ঘোষিকায় সবসময় সম্পৃক্ত, কাজে তাদের সাথে সেলফি তুলছে। আর আজকের এই যে আপনারা যে আয়োজন দেখছেন, এটার একমাত্র মূল যে উদ্যোক্তা, যার নেতৃত্বে আজকে বেতারের আয়োজন, তিনি হচ্ছেন আমাদের মহাপরিচালক। তিনি অত্যন্ত একজন ভালো মানুষ এবং শিল্পী বান্ধব, এবং তিনি সবার মন রক্ষা করে চলার চেষ্টা করেন। কাজেই আমি এখন কার কথা বলবো? শ্রোতাদের কথা বলবো নাকি আপনারা কার কথা শুনতে চাচ্ছেন আমাকে বলেন। শ্রোতারা কিংবা আপনারা যারা আমাকে শুনছেন কিংবা দেখছেন, আমার কথা শুনছেন, আপনারা নিশ্চিন্তে নিরাপত্তা নিয়ে থাকবেন, নিজের নিরাপত্তা দেখবেন। এখন যেহেতু আবারও আপনার কি ডেঙ্গুর প্রভাব চলেছে, তারপরে করোনার কিছু কিছু লক্ষণ দেখা যাচ্ছে, কাজেই যারা বয়স্ক, ছোট বাবু যারা, তাদের প্রতি যত্ন নেবেন। বয়স্কদেরকে ঘর থেকে বের করবেন না, তারা যেন এখন কখনো ঠান্ডা কখনো গরম, যে কোনো সময় যে কোনো অসুখ বিসুখ হতে পারে। আর ছোট বাবুদেরকে নিজের কাছে রাখবেন, সযত্ন নেবেন, নিরাপত্তা দিয়ে রাখবেন। আমরা দেশ এখন যেভাবে চলছে ভালোই চলছে, আমরা তারপরও আপনার প্রত্যেকে নিজেরটা নিশ্চিত করে আপনি রাস্তাঘাটে বের হবেন, যানবাহনের দিকে লক্ষ্য রাখবেন, রাস্তা পারাপারের সময় লক্ষ্য রাখবেন যে গাড়ি কোন দিক থেকে ডানে বামে তাকিয়ে রাস্তা পার হবেন। ফুটপাথ দিয়ে না পান, ওভারব্রিজ আছে সেগুলো দিয়ে পার হবেন। আমি জনগণের জন্য এটাই বলতে পারি, শ্রোতাদের জন্য এটাই বলতে পারি। আমার অবস্থান থেকে আর তেমন কিছু বলার নেই। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।